জিলেট জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এক্সামিনেশন টেস্ট। এই জিলেট প্রবেশিকা পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিলেট তোমরা জানোই বিটেক বা বিই ল্যাটারালে সমস্ত গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা। এই জিলেট প্রবেশিকা পরীক্ষায় এবছর 2023-এ দাঁড়িয়ে তোমরা কিভাবে ভালো র্যাঙ্ক করবে এবং এই জিলেট প্রবেশিকা পরীক্ষায় তোমাদের জন্য কি কি বাধা থাকতে পারে, কি কি প্রিপারেশন টিপস তোমাদের অবলম্বন করতে হবে ভালো র্যাঙ্ক করে টপ গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, তার জন্য আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমাদের জন্য। গভর্নমেন্ট কলেজ যদি পেতে নিশ্চিত হতে চাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেব, সেটাও দেখো। ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, হায়ার এডুকেশন, জিলেট রিলেটেড সমস্ত আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তো ভিউয়ার্স, তোমরা যেটা দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিন, রেজিস্ট্রেশন ম্যানুয়াল জিলেট, আমি অর্থাৎ জিলেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং যে টেন্টেটিভ ডেট 10th জুন তোমাদের এই জিলেট প্রবেশিকা পরীক্ষা, এর মাঝখানেই তোমাদের রয়েছে 6 সেমিস্টার। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তোমাদের যে টিপসগুলো অবলম্বন করতে হবে তাতে সর্বপ্রথম যে টিপসটা থাকছে সিলেবাস কারিকুলাম কমপ্লিট করার পরে টু দ্য পয়েন্ট প্রতিটা থিওরিটিক্যাল নলেজ রাখা, অর্থাৎ যে সিলেবাস রয়েছে জিলেটের সেই সিলেবাসের প্রতিটা টপিকের ওপর, সেটা ট্রিপল হোক, ম্যাথস হোক বা যে যে সাবজেক্ট তোমাদের থাকছে প্রতিটা টপিকের সিলেবাসের ওপরে তোমাদের নলেজ রাখতে হবে। কারণ কোনো রকম জানা কোশ্চেন বা থিওরিটিক্যাল টু দ্য পয়েন্ট কোশ্চেন কিন্তু জিলেটে আসে না, জিলেটে কনসেপচুয়াল কোশ্চেন আসে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যে পয়েন্টটা করতে হবে সিলেবাসের প্রতিটা টপিকের ওপর নলেজ রাখতে হবে এবং সেখানে কিন্তু একটা তোমাদের ভালো দক্ষতা অর্জন করতে হবে যাতে তোমরা ইজিলি সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারো। নাম্বার 2 পয়েন্ট তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের এই জিলেট প্রবেশিকা পরীক্ষার জন্য যে ম্যাথামেটিক্সের প্র্যাকটিস লেভেলটাকে খুব হাই করতে হবে, কোনো গাইড বুক ফলো করতে হবে। এছাড়া তোমরা যে কোচিং সেন্টারে পড়ছো সেই কোচিং সেন্টারে যদি পড়ো সেখানে খুব ভালোভাবে তোমাদের টোটালি ম্যাথামেটিক্সের ওপর কন্ট্রোল আনতে হবে এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে গিয়ে যেটা করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাথসগুলো তুমি আগে পারবে সেইগুলোকে আগে করবে, যেগুলোর ওপর তুমি টোটালি কনফিডেন্ট। নাম্বারিং ওয়াইজ করতে হবে, তার কোনো মানে নেই তুমি যদি 6 নাম্বার আগে পারো তাহলে 6 নাম্বার আগে করবে, 1 নাম্বার পরে করবে। কিন্তু যখনই তুমি তোমার পারা ম্যাথটাকে আগে করবে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, সেই ক্ষেত্রে তখন যে না পারা বা যে অঙ্কগুলো তুমি চেষ্টা করবে সেগুলো দেখবি ইজিলি বেরিয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এইটা তোমাদের জিলেটের ম্যাথামেটিক্স এর জন্য, কারণ হিউজ ব্যাপার কিন্তু থাকেই ম্যাথামেটিক্সে। নাম্বার 3 পয়েন্ট, নেগেটিভ মার্কিং থেকে সতর্ক থাকবে। যে কোশ্চেন পারবে না অ্যাটেন্ড করবে না। জিলেটে কিন্তু খুব কম্পিটিশান হয় না, জিলেটে পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু অত ভালো খুব যে কম্পিটিশান হয় ওরকম নয়, যেটা পারবে না ছেড়ে দেবে। দেখতে পারবে জিলেটে এরকমও আছে 5-6 পেয়েও কিন্তু ভালো স্কোর করে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো তোমাদের র্যাঙ্ক যদি অলমোস্ট 500 থেকে 1000-এর মধ্যে তোমরা আনতে পারো নেগেটিভ মার্কিংকে এড়িয়ে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর একটা বিষয়, তোমাদের এই যে র্যাঙ্ক আমি তোমাদের যেটা বললাম, যাদের কাস্ট রয়েছে SC ST তাদের আমি বলবো সমস্ত তোমরা যে কোশ্চেনগুলো করবে বা যে টার্গেটচুয়াল জায়গায় হিট করবে সেগুলোকে টোটালি নিজের মতো করে সাজিয়ে নাও এবং যে এরিয়াগুলোর থেকে তুমি স্কোর করতে চাইছো সেই এরিয়াগুলোতে খুব ভালোভাবে নলেজ বিল্ড আপ করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ইজি হবে তোমাদের জিলেটে ভালো র্যাঙ্ক করা। এবং ভালো র্যাঙ্ক মানেই গভর্নমেন্ট কলেজ, এটা কিন্তু মাথায় রাখবে। আর একটা বিষয় থাকে যেটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ বা লাস্ট পয়েন্ট আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর যখন হবে তোমরা দেখতে পারবে প্রচুর স্টুডেন্ট কিন্তু জিলেটের কাউন্সেলিং করে না। তো তাই তোমাদের যাদের র্যাঙ্ক একটু বেশি হবে তারাও কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। যদি চাও গভর্নমেন্ট কলেজ তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখবে। এবং লাস্ট পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট, আমি যে টিপসটা তোমাদের দেবো বলেছিলাম পরীক্ষার হলে যে টিপসটা আমি তোমাদের দেবো বলেছিলাম সেই টিপসটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অ্যান্সারকে বাদ দেওয়া শেখো।
আমি এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে বলছি, যে সমস্ত কোশ্চেন হ্যাঁ তুমি পারবে না সেই সমস্ত কোশ্চেনে একটা কিন্তু যে 4টে অপশান থাকে সেখান থেকে কিন্তু অ্যান্সার বাদ দিয়ে তুমি যদি অ্যান্সারের দিকে আসো তাহলে কিন্তু তোমার কাছে তোমাদের কারেকশন রেশিওটা কিন্তু বেশি হয়। 4টে অপশান থাকে, অর্থাৎ তোমার ঠিক করার যে প্রবাবিলিটি সেটা থাকে হচ্ছে বলতে গেলে 25%। সেখান থেকে তুমি যদি দুটো বাদ দিয়ে দাও অ্যান্সার, তাহলে কিন্তু 50-50 চান্স থাকে তোমার ঠিক হওয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো অবশ্যই 4টে অ্যান্সার থাকলে যেটা মনে হচ্ছে অ্যান্সার হবে না, এইভাবে কিন্তু অ্যান্সার বাদ দেওয়া শেখো। অ্যান্সার যত তুমি বাদ দিতে পারবে 4টের থেকে, তখনই কিন্তু তোমার যে কোশ্চেনটা তুমি পারবে না সেটাও ঠিক করার চান্সটা অনেক বেড়ে যাবে। এই মেথডটা অ্যাপ্লাই করে দেখো, আমি নিজে পার্সোনালি অ্যাপ্লাই করেছি আমার লাইফে এবং অনেক ভালো ফল পেয়েছি। তো তোমরাও অ্যাপ্লাই করতে পারো। এর জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো এমসিকিউ রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলছি এই টিপসটা কিন্তু ফলো করো। 4টে যদি অ্যান্সার থাকে কোনো কোশ্চেনের, চেষ্টা করো অ্যান্সারগুলোকে বাদ দেওয়ার আগে, যেটা হবে না। তারপরে দেখবে ঠিক হওয়ার অ্যান্সারটা তুমি ইজিলি খুঁজে পেয়ে যাচ্ছ ওখান থেকে। তো এই টিপসটাই কিন্তু তোমাদের জন্য ছিল জিলেট এক্সামিনেশনের জন্য। এই জিনিসগুলোকে ফলো করো, গভর্নমেন্ট কলেজ পাবেই। কাউন্সিলিং রিলেটেড টিপস অ্যান্ড টিপস আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। চ্যানেলের সাথে থাকো। প্রোটেকনিক্যাল জিনিয়াস চিরজীবন তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি আপডেট নিয়ে আসে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।